warahmatullahi wabarakatuh. Bismillah walhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi ashabihi ajmain. Ya ayyuhalladzina amanu taqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. Ya ayyuhalladzina amanu taqullaha wa qulu qawlan sadida yuslih lakum a'malakum wa yaghfir lakum dhunubakum wa may yuti'illaha wa rasulahu faqad faza fawzan azima. Amma ba'd. সবার প্রথম আমি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে আমাদেরকে এখানে এসে কিছু কথা বলার, দিনের কিছু কথা বলার, কিছু শোনার তৌফিক দিয়েছেন। এছাড়া আমাদেরকে সবথেকে অবয়ব, আমাদের যে উত্তম অবয়ব রূপে সৃষ্টি করেছেন। সূরা ৩ তিনি বলছেন খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব রূপে আমাদেরকে সৃষ্টি করেছেন। এছাড়া আল্লাহর অনেক নিয়ামতের মধ্যে একটা সবথেকে বড় নিয়ামত, যেটা আমাদের সবাইকে উম্মতি মুহাম্মদ করে পাঠিয়েছেন। এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে ভাই আলোচনা করলেন, খুব সুন্দর আলোচনা করেছেন। গত সপ্তাহে মানে আমাদের যখন বক্তব্য ছিল, আমরা আলোচনা করেছিলাম, আমার আরেক ভাই আলোচনা করেছিলেন বিদআত নিয়ে, আমিও কিছু করেছিলাম বিদআত নিয়ে। সময় সংক্ষেপের জন্য আমি বিদআতের আরেকটা দিক আলোচনা করতে পারিনি, তাই চেষ্টা করব সেই বিষয়ে কিছু সংক্ষেপে কথা বলার, সহি শুদ্ধ কথা বলার চেষ্টা করব। যদি কোনো ভুল ভ্রান্তি হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এটা প্রশিক্ষণ বক্তব্য চলছে। এছাড়া আমি আল্লাহকে দোয়া করি যেন আল্লাহ আমাকে সঠিক কথা বলার তৌফিক দেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে গত বলেছিলাম বিদআত নিয়ে। সূরা মাইদা ৩ নম্বর আয়াতে আলোচনা করা বলছেন দিনকে মোকাম্মল পরিপূর্ণ করা হয়ে গেছে, এর মধ্যে নতুন কিছু সংযোজন হবে না বা বিয়োজন হবে না। তো এখানে আমরা গত সপ্তাহে মনে হয় যেটা হচ্ছে 12 রবিউল আউয়াল, ইংরেজির 6 সেপ্টেম্বর, আমরা দেখলাম সারা পৃথিবী জুড়ে মিলাদুন নবী পালন হলো। এটা তো আমরা জানি বিদআত, কিন্তু যারা মিলাদুন নবী পালন করছে তারা তো মনে করে এটা বিদআত না, বিদআতে হাসানা। অর্থাৎ আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে বিদআতে হাসানা বা ভালো বিদআত বা উত্তম বিদআত বলে কিছু আছে কি? অনেকে মনে করেন, যেমন একটা বন্ধু আমাকে ফেসবুকে একটা কমেন্ট করেছিল যে আমরা ভাই বিদআত বুঝি না। একটা জিনিস বুঝি, আমরা সারা বছর রাসূলের নাম নিই না, বছরে একটা দিন আমরা নবীর পালন করি। কি জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে করি সারা দিনটা, সারা বছর আমরা মনে করি না, কিন্তু সারা দিনে বছরে একটা দিন তো করি, এটা ভালো জিনিস। দেখেন আমরা সবাই জানি আমরা প্রত্যেকদিন ফরজ নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়ি, 17 রাকাত। যদি আমরা একবার করেও যদি আমরা যে দরুদ পেশ করি, সেটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ হয়ে যাচ্ছে। আর সারা দিন তো সময় রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই তো পেশ হয়ে গেল। এজন্য আমাদের একটা দিন স্পেশাল করে করতে কোনো মানে নেই। কিন্তু এটা হলো কথা, কিন্তু এই সম্পর্কে তারা কি কোনো দলিল দিতে পারে? অবশ্যই তারা একটা দলিল দেয়। যেমন একটা জাস্ট ঘটনা বলছি, সহিহ বুখারীর 2010 নম্বর হাদিসে, যেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সেখানে প্রথমে একদিন উনি আসেন মসজিদ নববীতে, দেখেন সবাই নামাজ পড়ছে, তারাবির নামাজ বিচ্ছিন্নভাবে। তখন তিনি বললেন, তিনি তখন তার সাথে একজন সাহাবী ছিলেন, তিনি হচ্ছেন আব্দুর রহমান ইবনে আব্দুল কারি। ওনার থেকে হাদিসটা বর্ণিত 2010 নম্বর হাদিস সহিহ বুখারী। তখন উনি বলেন এগুলো সব বিচ্ছিন্নভাবে নামাজ পড়ছে, তাদেরকে একত্রিত করে জামাতের নামাজ আদায় করার জন্য তিনি বলেন। সেই নামাজ জামাতের ইমামতি করলেন কে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু। উনি সেখানে ইমামতি করলেন, নামাজ পড়লেন। পরে কিন্তু আরেকদিন উমর রাদিয়াল্লাহু আনহু যখন মসজিদে নববীতে প্রবেশ করলেন, তখন দেখলেন সবাই নামাজ পড়ছেন একজন ইমামের পিছনে। তখন তিনি বললেন, হাদিসটা উল্লেখ করলেন যে নিমার বিদআত হাদিহি, অর্থাৎ এটা অনেক উত্তম বিদআত। যখন এই কথাটা বললেন, তখন এখানে এই যারা বিদআত করে তারা এই হাদিসে উদ্ধৃতি দেয়, যেখানে ওমর রাদিয়াল্লাহু বলেছেন নিমা বিদআত হাদিহি, অর্থাৎ এটা অনেক উত্তম বিদআত। তো তারা যখন এই যে মিলাদুন নবী পালন করে বা 5 ওয়াক্ত নামাজের পরে হাতে মনোযোগ করে, হাত তুলে সবাই একসাথে, তারা এই হাদিসে উদ্ধৃতি দেয়, যেখানে ওমর রাদিয়াল্লাহু যেখানে বলছেন এটা অনেক উত্তম বিদআত আর বিদআত হাসানা বলে কিছু আছে। কিন্তু এটা যদি যারা নরমালি বলে, কিন্তু এর আক্ষরিক অর্থ বলছে বিদআত, কিন্তু এর আবিধানিক অর্থ যদি আমরা বিচার করি, এটা কি বিদআত? বিদআত না। যেমন ধরুন এই হাদিস থেকে রেফারেন্স যদি আমরা দিতে যাই, যেটা হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত বুখারী 761 নম্বর হাদিস। সেখানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য বের হলেন, তারাবির নামাজ, তার পিছনে জামাতে নামাজ পড়া হলো। মানে যারা সাহাবীরা নামাজ পড়ছিলেন তারা তার পিছনে নামাজ পড়লেন। দ্বিতীয় দিন তিনি আবার একই জিনিস নামাজ পড়তে আসলেন, তারাবির নামাজ, তার পিছনে সাহাবীরা যারা নামাজ পড়ছিলেন মুসল্লিরা নামাজ পড়লেন। তৃতীয় চতুর্থ দিন, হাদিস বলে 3 দিন করেছেন, তৃতীয় দিন পড়লেন, চতুর্থ দিন সবাই জড়ো হলো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর আসলেন নামাজ পড়তে, আর আসলেন না। পরের দিন সকালে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি আসলেন তার কারণ এটা খুব ভালো একটা মানে ইবাদত। যদি উনি কন্টিনিউ আসতেন, যদি এটা
এটা তার মধ্যে যেন ফরজ হয়ে যেত, কষ্টকর ব্যাপার হতো। তাই জন্য তিনি তৃতীয় দিন আসার পর তার পরে আর আসেননি। কোন কোন হাদিসে দ্বিতীয় দিন বলা আছে, কোনটাই তৃতীয় দিন বলা আছে। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে এটাই, তিনি নামাজ পড়েছেন 2 দিন বা 3 দিন, কিন্তু চতুর্থ দিন তিনি আর জমাতে নামাজ পড়েননি। তার কারণ এটা জমাতে নামাজ পড়ে ফরজ হওয়ার সময় থাকে, কারণ ওই রাস্তা খোলা ছিল। কিন্তু যখন উনি ইন্তেকাল করেন, মারা যান, তারপর ওনার যখন উনি খলিফা হন, যখন উনি একত্রিত করলেন, সেটা বর্তমানে চলে যাচ্ছে, তখন ওই রাস্তা বন্ধ ছিল। তো সেইখানে আর ওটা ফরজ হওয়ার কোনো কারণ নেই। তো এটাকে আমরা বিদআত না, এটাকে আমাদের ইসলামিক পরিভাষায় বলা হয় মৃতপ্রায় সুন্নাত। অর্থাৎ যে সুন্নাতটা বর্তমানে সচরাচর চালু নেই, অনেক জায়গাতে প্রায় নেই। আমাদের ইন্ডিয়াতে যেমন কিছু সুন্নাত যেগুলো প্রায় নেই। ধরুন এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখি অনেকেই আছে, বা আমরাও অনেকেই করি, মেসওয়াক রাখি, দাঁতে মেসওয়াক করি, এটা একটা সুন্নাত, কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রচলিত নেই, এটা প্রায় বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা যেটা এখানে করি, এটাকে যদি চালু করি, সেটা তো বিদআত হবে না। সেটা হচ্ছে মৃতপ্রায় সুন্নাত, যেটা প্রায় অবলুপ্ত হয়ে গেছে, আমরা সেটাকে আবার জীবিত করলাম, তাহলে এটা বিদআত না। আর বিদআতের আক্ষরিক অর্থে বিদআত অর্থাৎ নতুন ধর্মে নতুন কিছু সংযোজন করাটা বিদআত, কিন্তু এটা ধর্মে তো নতুন কিছু না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন। বা এটা আবিধানিক অর্থে বিদআত না, আবিধানিক অর্থে বিদআত না। তার কারণ হচ্ছে আক্ষরিক অর্থে, যেমন ধরুন আমাদের সেখানে পড়াচ্ছে, পরীক্ষা নিচ্ছে, অনেকে আছে খুব ভালো পরীক্ষা দিয়েছে, মানে বা দারুণ পরীক্ষা হয়েছে, মাশাআল্লাহ। যখন কেউ খারাপ পুরো 0 পায়, তখন সেখানে এরা বলেন মাশাআল্লাহ, আপনি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছেন, আপনি 0 পেয়েছেন, মানে কি তাকে ভালো বললো? না, এটা কথা বলার একটা ভঙ্গিমা, যে আপনার কিছুই হয়নি, আপনি চেষ্টা করুন। তো বিদআতের ক্ষেত্রে এই জাস্ট এক্সাম্পল দিলাম, যে বিদআতের ক্ষেত্রে এই জিনিসটাই তিনি আক্ষরিক অর্থে যেটা বিদআত বলেছেন, কিন্তু আবিধানিক অর্থে সেটা বিদআত না, মৃতপ্রায় সুন্নাত। যে সুন্নাতটা বর্তমানে প্রায় অবলুপ্ত হয়ে গেছে, তিনি জীবিত করেছেন। অর্থাৎ এখানে বিদআতের মাঝে হাসানা, বিদআত হাসানা বলে কিছু নেই। এটা সবথেকে বড় হাদিস, ওই বুখারী বা সহিহ মুসলিম হাদিস, যেটা আমরা যখনই খুতবা আলোচনা করি, তখনই আমরা খুতবা হাজাতে যেটা বলি, যেটা কি বলছেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দলালা, কুল্লু দলালাতিন ফিন্নার। এখানে বলছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন জিনিস ধর্মে সৃষ্টি করা, সেটা হচ্ছে বিদআত। প্রত্যেক নতুন জিনিস, কিন্তু বলা নেই যে সাময়িক বা কিছু জিনিস, প্রত্যেক কথা বলা হয়েছে, জোর দেওয়া হয়েছে কুল্লু, অর্থাৎ প্রত্যেক নতুন জিনিস যেটা আমাদের ধর্মে মানে সৃষ্টি করা হয়েছে, আবর্তন করা হয়েছে, সেটাই বিদআত। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক নতুন জিনিসই বিদআত, এবং প্রত্যেক বিদআতের স্থান মানে বিদআত হচ্ছে বাতিল, এবং বিদআত হচ্ছে জাহান্নাম। অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারছি, যে 3টা হাদিসের রেফারেন্স দিলাম, 3টা হাদিস থেকে আমরা জানতে পারছি বিদআত বলে, বিদআতে হাসানা বলে কিছু নেই। যেটাকে আমরা বিদআতে হাসানা মনে করছি, সেটা অ্যাকচুয়ালি পারিভাষিক অর্থ হচ্ছে মৃতপ্রায় সুন্নাত, যেটা বর্তমানে প্রায় অবলুপ্ত হতে চলেছে। অর্থাৎ সেটা বিদআত না, আমরা কথা বলার ভঙ্গিমার জন্য ওটাকে ইউজ করছি। বা মোদ্দা কথা হচ্ছে এটাই, বিদআতে হাসানা বলে কিছু নেই। আল্লাহ আমাদের তৌফিক দান করেন যেন আমরা সহিষ্ণুভাবে ইবাদত করতে পারি, অর্থাৎ বিদআত করলে আমাদের ইবাদত কবুল হবে না। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা চেষ্টা করব সমস্ত রকম বিদআত থেকে বেঁচে থাকা, এবং আল্লাহ যেন আমাদেরকে সঠিক ইবাদত করার তৌফিক দান করেন। আমার সংক্ষিপ্ত বক্তব্য আর আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তাই এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।